আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার ভুবনে। প্রিয় দর্শক, আমি কথা বলতে এসেছি 5ই আগস্টের পর কেমন কাটছে সময় আমার। আলহামদুলিল্লাহ। পূর্বের সময়টা পরাধীন ছিল, মানুষের পূর্ণ স্বাধীনতা ছিল। এখন স্বাধীনভাবে অনেক মানুষ কথা বলছে। যদি কেউ বলে থাকে যে 5ই আগস্টের পূর্ব আমরা বলেছি, এখনও বলছি, আমরা পূর্বেও স্বাধীন ছিলাম, এখনও স্বাধীন আছি, বলবো আপনি আওয়ামী লীগের দোসর ছিলেন, অথবা তাদের হয়ে কাজ করেছেন, তাদের সাথে আন্ডারগ্রাউন্ডে আপনার সম্পর্ক ছিল, তাই আপনি কথা বলতে পেরেছেন, স্বাধীনভাবে চলতে পেরেছেন। এতে আমাদের আফসোসের কিছু না। আপনি এখন বলছেন, হ্যাঁ, এখন সেই ছাত্র ভাইয়েরা বাংলাদেশকে স্বাধীন করেছে বলে আপনি মত প্রকাশ করতে পারছেন, আপনি ছাত্রদের বিরুদ্ধেও কথা বলতে পারছেন, সমালোচনা করতে পারছেন, বিএনপির ব্যাপারে সমালোচনা করতে পারছেন, জামাতের ব্যাপারে করতে পারছেন, হ্যাঁ, সকল সেক্টরের বিষয়ে আপনি সমালোচনা করতে পারছেন। এটাই স্বাধীনতা। পূর্বে তা ছিল না বললে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেক মানুষকে। প্রিয় দর্শক, আমি বলছি সে বিষয়ে যে 5ই আগস্টের পর যে সময়টা অত্যন্ত ভালো সময় কাটছে, তবে পুরোপুরি ভালো সময় এখন আসেনি। কেন পুরোপুরি ভালো সময় এখনও আসেনি? তার কারণ হচ্ছে গিয়ে শহরের শাসকদের যে দোসররা, ওদের পরিকল্পনার যে অংশ, বিভিন্ন জায়গায় দুর্নীতিবাজরা যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রশাসনে বিভিন্ন সেক্টরে রয়েছে, তারা তো এখনও পর্যন্ত সেভাবে তাদের মূলসহ উপড়ে উঠেনি। একেবারে তোলা সম্ভব না, কিন্তু সংশোধন সংস্কারের যে বিষয়টা সেটা হয়নি এখন। হ্যাঁ, তারা বিভিন্নভাবে কাজ করছেন। তারা ষড়যন্ত্র করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, দলের মধ্যে, বিভিন্ন ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া এখন লাগাচ্ছে। তারা এখনও পর্যন্ত সে জায়গায় বসে বিভিন্ন কলকাঠি নাড়ছে। তারা এখনও যেহেতু সরে নাই পরিপূর্ণভাবে, কিভাবে আমরা পরিপূর্ণ ভালো আছি এটা বলবো। তবে এটা সত্য যে তারা কিছুটা শক্তিহীন হয়েছে, দুর্বল হয়েছে। এই সময়টা যদি আমরা ফাড়াফাড়ি বাড়াবাড়ি এইসব না করে প্রতিটি জায়গায় আমরা খেয়াল করি, যারা অর্থাৎ এই নতুন স্বাধীনতাকে পছন্দ করেন, তার টিকিয়ে থাকতে আশা করেন, তাদের সকলের উচিত হচ্ছে গিয়ে বিভিন্ন কাজ করা। যেমন আমি উদাহরণের খাতিরে বলতে চাচ্ছি শুধুমাত্র যে, ধরো আমাদের দাগনভূঞা, এখানে একটা বড় খাল রয়েছে, যে খালে ময়লা আবর্জনা পড়ে আছে। সামনে যদি বন্যা হয়, এই দাগনভূঞাবাসীর কপালে দুর্ভোগ রয়েছে। তাহলে রাজনীতিবিদদের উচিত, ব্যবসায়ীদের উচিত, যারা স্বৈর শাসক পতনের পর আনন্দে আছেন, ভালো আছেন বলে মনে করেন, এবং এই বর্তমান স্বাধীনতাকে আপনারা ভালোভাবে রিসিভ করতে চান এবং এই স্বাধীনতাটা থাকুক চান, তাদের উচিত এই খাল সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা, প্রশাসন থেকে সহযোগিতা অর্থনৈতিকভাবে প্রয়োজনে নেওয়া। তারা দাঁড়িয়ে থেকে কাজ করবে, প্রয়োজনে আমরা টাকা কালেকশন করব সবাই মিলে, তারপরে বুলডোজার হোক, যে কোনোভাবে হোক, এই খাল সংস্কারের কাজ করব। কারণ এটা প্রশাসনের লোকেরা ওভাবে করবে না। এই জাতীয় অনেকগুলো বিষয় আছে, আমরা যখন খুব হার্ড লাইনে যাবে তখন তারা করবে। কারণ অধিকাংশ প্রশাসনের লোক বিভিন্ন কৌশলে আইনের ধাক্কা মারফাস দেখিয়ে বিভিন্ন ধরনের ঝগড়া ঝামেলা এগুলো লাগিয়ে রাখবে। আবার এই সময়ে এসে কিছু ভালো মানুষ সাজবে, তাদের পক্ষে কথা বলবে, কিন্তু আমাদের সমস্যার সমাধানের জন্য কেউ ভূমিকা রাখবে না। দেখবেন বড় বড় পাণ্ডিত্য যাবে, হ্যাঁ, ওরা বড় বড় জ্ঞানী কথা বলবে। দেখা গেল কি, শুকনার সময়টা পার হয়ে যাচ্ছে, এই খালটা পরিষ্কার করতে পারছে না, কত লক্ষ কোটি টাকা লাগবে এখানে। দেখা যাচ্ছে যে বন্যার সময় যদি সামনে যদি আগের মতো খারাপ পরিস্থিতি হয়, পানি আটকে যায়, তার থেকে 1000 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দাগনভূঞাবাসী, ঠিক না? কিন্তু কাজগুলো হচ্ছে না। কেন হবে না? দোহাই দেয়া হবে, বিভিন্ন অজুহাত দেয়া হবে, আইনের মাইলফেজ দেখানো হবে, ঠিক না? তাহলে আমাদের উচিত, যারা এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে চান, তারা সকলে মিলে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করবে। প্রয়োজনে অর্থনৈতিকভাবে আমরা কালেকশন করব, সমস্যা কী? নতুন স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে আমরা আমাদের অর্থ দেব, শ্রম দেব। যেমন আমি আপনাদেরকে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলি, 5ই আগস্টের পর নতুন স্বাধীনতাকে আমি স্বাগত জানিয়েছি। কিভাবে জানিয়েছি? আমি পেশায় একজন ড্রাইভার, সোজা কথা, আমি দিনে এনে দিনে খেতে হয়। কিন্তু দেখা যাচ্ছে এই 5ই আগস্টের পরের যে সময়টা বন্যা লেগেছে, আমি 2 থেকে 2.5 মাস পর্যন্ত কামের কোনো কাছে কিনে যাইতে পারিনি। তাহলে এই সময়টার যেই একটা ক্ষতিগ্রস্ত হয়েছি, তার জন্য আমাকে আরও বেশি সংগ্রাম করতে হবে, পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, আগামীতে আমি নিজেকে গুছিয়ে আনার জন্য। লাগবে না? অবশ্যই লাগবে।
আমি সেই সময়টা আমি কাজ করেছি নিজের প্রয়োজনকে একপাশে রেখে। পরবর্তী সময়েও আমরা মিছিল মিটিং সহ বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করেছি। কেন? স্বাধীনতা যেন টিকিয়ে থাকে। এখনও আমি গাড়ি চালাচ্ছি, পেশার সাথে জড়িত আছি। আগে যদি আমি মাসের মধ্যে 20 দিন গাড়ি চালাইতাম, এখন 10 দিন চালাইতে হচ্ছে। চালাইতে হবে, তা না হলে তো আমি ভিক্ষা করতে হবে, সরকার দেয়া ত্রাণ চুরি করতে হবে, ঠিক না? কিন্তু আমি চেষ্টা করতেছি যে অন্ততপক্ষে এই স্বাধীনতাটা টিকে থাকুক। আমি একটু কষ্ট নাহি করলাম, আমার পরিবার না হয় একটু কষ্ট করলো, তো আমরা দাগনভূঞাবাসী আরও বেশি কষ্ট করব। যদি রাজনীতিবিদরা উদ্যোগ গ্রহণ করে, ব্যবসায়ীরা উদ্যোগ গ্রহণ করে, প্রশাসন যতদিন পর্যন্ত সংশোধন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা তো এই কাজগুলো মাথায় নিতে হবে। তা না করে যদি আমরা বিভিন্ন লোভ লালসায় পড়ে যদি আমরা ভাব প্রকাশের করতে গিয়ে যদি আমরা আমাদের সেই পুরনো জায়গায় ফিরে যাই, যেখানে আমরা কথা বলার স্বাধীনতা ছিল না, লাঞ্ছনা, কত ধরনের কষ্ট, কোর্টে কাছারিতে দৌড়াইতে অবস্থা খারাপ, যদি আমরা সেখানে আবার ফিরে যাই, হ্যাঁ, তো আর কি বলার আছে। তবে এটা সত্য যে দেখুন, আওয়ামী লীগ সরকারের আমলে কিছু মানুষ সন্ত্রাসী কার্যক্রম করেছে, খুবই জঘন্য। এরা দুর্নীতি লুটপাট এমনভাবে করেছে, তারা জানে তারা থাকতে পারবে না। তারা তাদের কর্মীদের কথা ভাবে নাই। কর্মীরা নেতাদের পূজা করেছে, কিন্তু ওই নেতারা তাদের নিজের বন্দোবস্ত করে রেখেছে, আস্তের উপর বেগে পড়েছে, ঠিক না? এখনও যদি সেরকম কিছু লোক থাকতে পারে যারা ঠিক এই কর্মীদেরকে উদ্বুদ্ধ করবে, বিভিন্ন ধরনের মামলা হামলা, মারামারি, কাটাকাটি, লাগ কাট খা, যা হবে দেখা যাবে এক সময় যে সে নেতার কি হয়েছে সেও দেখবে না, ঠিক না? এমনও কিছু লোক থাকতে পারে। আমরা এটা চাই না মোটেও। আমরা দাগনভূঞাবাসী যারা কল্যাণ চাই, আমরা সবাইকে অনুরোধ করব, প্রয়োজনে রাজনীতিবিদরা বসে, ব্যবসায়ীরা বসে উদ্যোগ গ্রহণ করতে হবে এই স্বাধীনতা টিকিয়ে রাখতে। কেন আমরা এর বাইরে গিয়ে কাজ করব? হ্যাঁ, আমার রাজনীতি, আমার সংগ্রাম, আমার অর্থনীতি যা কিছু আছে, আমরা এর বাইরে আর কী বাঁচাই, কী বা করবো? লাভ কী? কোটি কোটি টাকা দিয়ে কি করব? লাগবে কিছু টাকা, লাগবে না কেন? আমাদের সচ্ছল জীবনযাপন করার জন্য, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকার জন্য, কারো মুখভিক্ষে না হওয়ার জন্য কিছুটা তো অর্থনৈতিক প্রয়োজন রয়েছে। কিন্তু এত টাকা দিয়ে কি করব? যে টাকা কামাই করতে গিয়ে আমার মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে, কি দরকার? যাই হোক, প্রিয় দাগনভূঞাবাসী, আমরা আসলে দাগনভূঞাবাসী দুর্ভাগ্য এই জন্য বলছি, দেখা যায় আমরা আমাদের ভালো মন্দ অনেক সময় বুঝি না। আমরা যখন বিভিন্ন ট্রাক্টরগুলো চলে রাস্তায়, এই যে মাটি টানা, ইট টানা, হ্যাঁ, অনেক সময় যে রাস্তায় চলার কথা না, খুব খারাপভাবে চলে, তখন ওই যে লোকগুলো এসব কাজে ব্যবসায় জড়িত থাকে, তারা যখন আমাদেরকে 200-500 টাকা এনে দেয়, তখন আমরা খুশি হয়ে বাহবা করি, ভাইয়া কাজ চালান। দেখা গেল কি একটা সময় রাস্তাটা ভেঙে এমন পরিস্থিতি হয়, 30 টাকার বেলা 60 টাকা দিয়ে দিতে হয়। মাস শেষে দেখা যায় যে 500 টাকা লোভে ফেলায় আমারে ক্ষতিগ্রস্ত করলো, তার কাজ উদ্ধার করে নিল, সেই 500 টাকা থেকে 3 গুণ বেশি আমি 3 মাসে রিক্সা ভাড়া দিতে হয়েছে। আমরা বুঝি না, আমরা হিসাব করি না, হ্যাঁ, আমরা নগদ ব্যাপারী। তো যাই হোক, আমাদেরকে সচেতন হতে হবে, সাধারণ মানুষদেরকেও, রাজনীতিবিদদেরকেও আন্তরিক হতে হবে, এবং প্রশাসকদেরকেও সুদৃষ্টি দিতে হবে। দাগনভূঞাবাসী কিন্তু এত বোকা না, হ্যাঁ, সবাই সব কিছু বুঝে। তো যেহেতু আমরা সবাই আশা করি ভালো কিছু, সেজন্য আমরা সংগ্রাম করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ। সকলকে দাগনভূঞার উন্নয়নের স্বার্থে এবং এই স্বাধীনতাটাকে টিকিয়ে রাখার জন্য আন্তরিকভাবে কাজ করার জন্য অনুরোধ করছি। নিজের ভাব প্রকাশ এবং স্বার্থ উদ্ধারের জন্য আপনারা এই হারানো যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আবার হারাতে চাই না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।